আমাদের যে পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতিটাই দূষিত হয়ে গেছে। এজন্য ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আর এদেশের মানুষও ভালো মানুষকে ভোট দিতে, মনে করেন এলাকার যিনি পীর সাহেব, মনে করেন পীর সাহেবকে দেখা যায় এলাকার 98% লোক শ্রদ্ধা করতেছে, সালাম দিতেছে, দেখলে বসাতে দাঁড়ায় যায়। পীর সাহেব যদি ভোটে দাঁড়ায়, খোদার কসম জামানত হারাবে। আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন 1 লক্ষের উপর, তারা প্রত্যেকেই দ্বীনের মূল দাওয়াতটা দিচ্ছেন। সেটা কি? আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, ইসলাম সম্পর্কে তাদের ধারণা মোটেও নাই, বুঝলেন? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদেরও ইসলাম সম্পর্কে কোনো ধারণা। এজন্য দেখবেন বাংলাদেশে যারা প্রচলিত রাজনীতিবিদ, তাদের সাথে আলেম ওলামার দ্বন্দ্ব লেগেই আছে। কারণ ওই যে রাজনীতিবিদগুলো ইসলামকে সঠিকভাবে জানে না, এই জন্য আলেমদের সাথে তাদের দ্বন্দ্বটা মতাদর্শের। প্রচলিত রাজনীতিবিদ মনে করে আমি একটু কোরবানি করলাম, নামাজ পড়লাম, ঈদগাহে যেয়ে ভাষণ দিলাম, একটু দান খয়রাত করলাম, আমি তো ইসলাম মেনেই চলছি। কথা বলেন, কথা বুঝতেছেন? ইউরোপে, আমেরিকাতে যারা রাজনীতি করে, নেতৃত্ব দেয় দেশ ও সমাজের, 3টা বিষয় তারা পড়াশোনা করে। কয়টা? প্রথম হচ্ছে হিস্ট্রি, 2 নাম্বার হচ্ছে থিওলজি, 3 নাম্বার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ধর্মতত্ত্ব আর রাষ্ট্রবিজ্ঞান। এই 3টা যে পড়ে, সে লোকটাই ইউরোপ আমেরিকায় রাজনীতিতে আসে। ইউরোপ আমেরিকায় ব্যবসায়ী শিল্পপতিরা রাজনীতি করে না, এতে তাদের ব্যবসার লস হয়। আর আমাদের দেশে দেখবেন রাজনীতি করতে 3টা পড়াশোনা লাগে না, ইতিহাসও লাগে না, রাষ্ট্রবিজ্ঞান লাগে না, ধর্মতত্ত্ব লাগে না। যে যত বড় ব্যবসায়ী, তার নমিনেশন সবার আগে। আমার দেশে রাজনীতি করতে পড়াশোনাও লাগে না। যে আঙ্গুল ফুলে কলা গাছ, অবৈধ পয়সা আছে, পিস্তল বাহিনী আছে, দুর্মুজ বাহিনী আছে, সবার আগে সে নমিনেশন পায়। আমাদের যে পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতিটাই দূষিত হয়ে গেছে। এজন্য ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আর এদেশের মানুষও ভালো মানুষকে ভোট দিতে, মনে করেন এলাকার যিনি পীর সাহেব, মনে করেন পীর সাহেবকে দেখা যায় এলাকার 98% লোক শ্রদ্ধা করতেছে, সালাম দিতেছে, দেখলে বসাতে দাঁড়ায় যায়। পীর সাহেব যদি ভোটে দাঁড়ায়, খোদার কসম জামানত হারাবে। জামানত, তার মানে আমাদের আপনার পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি কি হয়েছে? দূষিত হয়ে গেছে। আমাদের খাদ্য দূষিত হয়েছে, আমাদের পোশাক আশাক দূষিত হয়েছে, আমাদের আবহাওয়া দূষিত হয়েছে, আমাদের রাজনীতিও দূষিত হয়ে গেছে। রাজনীতিটা এত দূষিত হয়েছে, এখন এটা ঠিক করতে ভ্যাকসিন লাগবে। কি এটা যেরকম বুড়া মানুষ বসাইছেন, এই দিয়া সম্ভব? কথা বলেন না। একদল মর্দে মুজাহিদ লাগবে, যাদের হাতে থাকবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। এ সারা বাংলাদেশ ঠিক করার কোনো সুযোগ। কৌতুক করে আমি বলি, আরেক উপায় আছে। যদি 1 মাসের জন্য বাংলাদেশের রাজনীতির দায়িত্বটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে দেওয়া হয়, কিম জন, এমন একটা জঙ্গলি প্রেসিডেন্ট পৃথিবীতে নাই। ওর আইন কানুন সব উদ্ভট। ওর বাবা মারা গেছে, নিয়ম করছে 7 দিন কেউ হাসতে পারবে না, হাসলে গুলি। ও নিয়ম করছে ওর মেয়ে, ওর বোন যেরকম চুল কাট করছে ওই রকম কেউ করতে পারবে না, করলেই গুলি। মানে ওর সর্বনিম্ন শাস্তি গুলি। আরে বাংলাদেশে যদি আপনারা কোনোটাই না নেন, ইসলামী শরিয়া আইন না নেন, যেটাই মুক্তি ইহকালেও পরকালেও, এটা যদি না নেন, এই পশ্চিমা সভ্যতা দিয়া, রাজনীতি দিয়া দেশ ঠিক করা যাবে না। দেশ ঠিক করার আরেক উপায় আছে, উত্তর কোরিয়ার পাগলাটার এনে বসায় দেন। ও তো বসেই বড় বড় অপরাধী যেগুলো আছে বাংলাদেশের, জাতীয় পর্যায়ের চোর,
দুর্নীতিবাজ। এগুলো শাস্তি তো আর জেলে নিবে না, সাবার স্মৃতিসৌধে নিয়া মিনা কি এটা স্মৃতিসৌধের মাথায় বসায়া তোমার ট্যাঙ্ক চালায় দাও। প্রিয় ভাইরা, মাঝখানে একটু কৌতুক করলাম। জঙ্গলি শাসন তো মানুষের সমাজে চলে না, জঙ্গলে চলে, ঠিক না? অতএব আপনাদের সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, দিনকে শিখতে হবে, দিনকে জানতে হবে। তো বলছিলাম, ইউরোপ আমেরিকা রাজনীতি করতে কয়টা বিদ্যা শিখে ওরা? ইতিহাস, ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। আমাদের দেশে একটাও। সবচেয়ে সমস্যা ওদের যে থিওলজি বা ধর্মতত্ত্ব তার সম্পূর্ণ বিকৃত, মিথ্যা আশ্রিত, যেখানে ইসলামের ভুল পরিচয় তুলে ধরা হয়েছে। আমার দেশের যেগুলো অক্সফোর্ডে ক্যামব্রিজে পড়ে, ওখান থেকে এসে ইসলামের ব্যাপারে ভুল মেসেজ নিয়ে আসে। তখন বাংলাদেশে এসে তাদের আলেমদের সাথে কি হয়? কথাটা বুঝেন নাই? পশ্চিমারা বলতে চায় যে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে, ইব্রাহিমের মতবাদ থেকে। এটা মিথ্যা কথা। ইব্রাহিমের মতবাদ থেকে ইসলাম আসে নাই, বরং আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা যে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে, সেই দিন ইসলামের মৌলিক দাওয়াত নিয়ে লাখের উপর পয়গম্বর এসেছেন। তাদের মধ্যে ইব্রাহিম ছিলেন একজন। ইব্রাহিমের মতবাদ থেকে ইসলাম সৃষ্টি হয় নাই। ইসলামে ব্যক্তির মতবাদের কোনো মূল্য নাই, ইসলাম পুরাটাই আল্লাহর কাছ থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিমের মাত্র শরীয়তের 10টা কাজ রাখছেন। কয়টা? ফিতরাত, সুন্নত ইব্রাহিম। কয়টা? সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে 10টাকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ ওই 10টাই ইসলামের মধ্যে রাখছেন, ইব্রাহিমের সুন্নত। হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানার সুযোগ নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নতের একটা ছিল খতনা। তো তাফসীর সাক্ষী দেয় ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করছেন যখন তার বয়স ছিল 70 বছর। তা আমরা যদি ইসলাম বাদ দিয়া সরাসরি ইব্রাহিম নবীর সুন্নত মানি, তা আমাদের খতনা করতে হবে কত বছর বয়সে? অনেকে তো খতনাই নসিবে জুটবে না। জুটবে? তাহলে বোঝা যায় আব্রাহামিজম থেকে ইসলাম না, বরং ইসলামের মৌলিক দাওয়াত যারা দিয়েছেন তাদের একজন প্রচারক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম।